সবাই চলে এসেছি দুর্গাপুর মেলা দেখার জন্য। গামন ব্রিজের মেলা সবাই জানো। তো জাস্ট এখনই নামলাম, পৌঁছালাম এসে। এবার চলো মেলার ভেতরে যাওয়া যাক। আর গুড ইভিনিং এই কারণেই বলি, আমার সব ভিডিও কিন্তু বিকেল থেকেই স্টার্ট হয়, ওই জন্য গুড ইভিনিং। আর প্রচুর ভিড়, তো ওই জন্য এখন আর কথা বলতে পারছি না। তো চলো ভেতরে যাই, দেখাই। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই শীতকাল মানে মেলা, বুঝতেই পারছো। তো মেলার ভেতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। আর এই যে আমাদের বাড়ির সব তিন মূর্তি এসছে। তো চলো মেলাটা এনজয় করা যাক, ভেতরে যাওয়া যাক। তা আমরা মেলায় প্রবেশ করে গেছি। প্রথমে এখানে একটা সেলফি পয়েন্টের মতো বানিয়েছে, খুবই সুন্দর বানিয়েছে, যেমন বিয়ে বাড়িতে বানানো হয় সেরকম। এটা হচ্ছে দুর্গাপুর কল্পতরু উৎসব 2026। শীতকাল মানেই মেলা, শীতকাল মানেই চারিদিকে মেলা। তো এই মেলায়, এই দুর্গাপুর কল্পতরু মেলায় তুমি যা চাইবে সেটাই পাবে। ব্যাগ জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া নানা রকমের। আর আছে নানা রকমের শীতের পোশাক। শীতের মেলা, শীতের পোশাক না থাকলে হয়? তার সাথে তো আছেই কাপ প্লেট, তাই না? আর নানা রকমের খেলনা বাচ্চাদের। তো আমরা বেশ সন্ধে গেছিলাম, সেদিন ছিল সানডে। সবার কিন্তু স্কুল কলেজ অফিস সবই ছুটি, তাই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আমরা গিয়েছিলাম একদম বিকেল টাইমে। ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গেছে, অনেকটাই বিকেল গেছিলাম। তখন দিনের সূর্যের আলো ছিল যখন মেলায় ঢুকি। তারপর আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেল। এই দোকান থেকে নিয়েছিলাম আমি ওই যে স্টেনার, যেগুলো চালনির কাজ করে, যে ছোট বড় ওই কী বলে ছাকনাগুলো, ওইগুলো নিয়েছিলাম আমি এই দোকান থেকে। আর নিয়েছিলাম আর একটা স্টিলের কিছু একটা জিনিস একটা নিয়েছিলাম। তো কি নিয়েছি সেগুলো তো আমার শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। ঘুরতে ঘুরতে কিছুটা এসেছি। এখানে শুধু পাটিসাপটার দোকান, পিঠে। ঘুরতে মেলায় চারিদিকে ঘুরতে দেখতে চলে এলাম পিঠে পুলির দোকানে। পিঠে পুলির দোকানে এসে দেখি নানা রকমের পিঠে, নানা রকমের পাটিসাপটাতেই ভর্তি। দুধ দিয়ে ভেজানো পাটিসাপটা, এমনি পাটিসাপটা, তারপর ভাপা পিঠে, তারপর ওই যে কী বলে মালপোয়া, নানা রকমের কিন্তু ভাপা পুলি, নানা রকমের পিঠে। তো এখানে পিঠে নিলাম না, অনেক প্রচুর দাম। চলে এলাম চপের দোকানে, পাঁশকুড়ার চপ। এক জায়গাতে নিয়ে সবাইকে কাগজে ভাগ করে দিলাম এই পাঁশকুড়ার চপ। যেহেতু আমরা 4 জনেই গিয়েছিলাম, তো সবাই মিলে এখানে পাঁশকুড়া চপ খেয়ে নিলাম। পাঁশকুড়া চপের মধ্যে ছিল ওই পনির দিয়ে একটা চপ, একখানেই পেয়েছিলাম, বাকি সব আলুর চপ। যাই হোক খেলাম, খেয়ে আবার আগের দিকে টুকটুক করে এগিয়ে চললাম। আরও কি আছে, কি খাওয়া যায় বা কি কেনা যায়। খুবই অল্প সামান্য জিনিস কিনেছি, তবে তোমাদের অবশ্যই দেখাবো। আর মেলার সব থেকে স্পেশালিটি হচ্ছে এই যে নাগরদোল্লা। কে চাপতে ভালোবাসো? আমি চাপতে ভালোবাসি, কিন্তু এখন আমার আর একটু ভয় করে, আর একটু মানে শরীরও অসুস্থ, সেই জন্য। তার সামনেই ছিল ক্ষীরের কেক। তো ওখান থেকে কেক নিয়ে গেলাম। কেকটার টেস্টটা জাস্ট ওয়াও ছিল, মানে আমার খুব পছন্দ হয়েছে স্পেশালি। তোমরা কে এরকম পছন্দ করো মেলায় টুকটুক করে খেতে? অল্প করে খেতেই ভালো লাগে। একেবারে একটা জিনিস খেয়ে পেট ভরিয়ে নেওয়ার চেয়ে ওই সব জিনিস একটু টেস্ট করতে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, ঘুরছি। আর প্রচুর তো ভিড় ছিলই, মানে সেদিন মানে পুরো মেলাটা ঘুরতেই পারিনি। নেক্সট কিন্তু পার্ট 2-এ আমি তোমাদের কৃষি মেলাটা অবশ্যই দেখাবো। তো সেদিন কিন্তু কৃষি মেলায় ঢুকতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানে এসেছিলাম এই যে কিসের কাপ প্লেট, বাটি, এগুলো কিন্তু ওজন করে বিক্রি হয়। তো যাই হোক, এখান থেকে আমি নিয়ে নিয়েছি কিছু জিনিস। তোমাদের তো আগেই বললাম, পরে একটা ছোট্ট মতো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো মেলা থেকে কী নিয়েছিলাম।
তারপর তো নানা রকমের জামা কাপড়, চাদর, বিছানার চাদর, বেড কভার, বেডশিট, নানা রকমের আছে, বাচ্চাদের সমস্ত কিছু A to Z সবই পাওয়া যায় এই মেলায়, কিছু না পাওয়া না। তো যাক, অনেক বছর পর আবার দেখলাম মেলা, খুবই ভালো লাগলো। তো অবশ্যই আমি ভাঙা মেলায় যাব, চেষ্টা করব যাওয়ার। আর অবশ্যই গেলে তোমাদের সাথে কৃষি মেলার ভিডিওটা কিন্তু অবশ্যই দেবো। সেদিন কিন্তু কৃষি মেলাটা আমাদের দেখা হয়নি। তো যাই হোক, মেলায় গেলে তোমাদের সাথে শেয়ার তো করবোই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাই তো চলো এগিয়ে যাই, দেখা যাক আগে আরও কী কী রয়েছে। এখানে খুব সুন্দর একটা ফুলের দোকান ছিল, এখান থেকে নিয়েছি। কি কি নিয়েছি তোমাদের দেখাবো, আগেও বললাম আবার এখনও বলছি। তা আবার বেরিয়ে যাই বাইরের দিকে। এবার অনেক বড় মেলা তো, ঘুরতে ঘুরতে অনেকটা সময় লাগে, প্রচুর বড় মেলাটা। চলো বাইরে যাই। এখানে লঙ্কার পকোড়া, বেগনি এসব হচ্ছে, আর সাথে কিন্তু আছে ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এখানে বেগুনি খাওয়া হলো আর লঙ্কার অর্ডার দেওয়া হয়েছে, ভাজা হচ্ছে। চলো ভাজা হয়ে যাক। আর লঙ্কাগুলো দেখো কি দারুণ লাগছে। তো চলো, আবার এখনো বাকি আছে, প্রচুর বড় মেলা তো এটা, দুর্গাপুর কল্পতরু সাংস্কৃতিক মেলা, সবাই জানো অনেকেই। তো কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে, আর কারা কারা মেলায় এসছো জানাবে। মেলার ভিড়টা খালি দেখো জাস্ট। প্রচুর পরিমাণে ভিড় আছে। ওখান থেকে বেগুনি লঙ্কার পকোড়া খেয়ে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। মেলা মানেই তো খাজা গজা, আর ওই যে চানা মানে ওই গুড়ের মিষ্টির এসব, ওই মিষ্টি মিষ্টি নিয়ে বাইরে চলে এলাম। এই সাইডে ছিল অনুসন্ধান অফিস, আর এই হচ্ছে মেন গেট। তো চলো এবার বাড়ি যাব, টাটা। তো হেই এভরিওয়ান, আমরা বাড়ি চলে এলাম মেলা টেলা ঘুরে, আর ওই টুকটাক অল্প অল্প খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। এখন প্রায় ঘড়িতে বাজে 11টা। তো প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এসেছি, এবার খাওয়া দাওয়া করবো বাড়িতে। আর কেমন লাগলো মেলাটা অবশ্যই জানিও, আর কে কে গেছো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি, আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো চলো খাওয়া দাওয়া করি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা, গলাটাও বসে গেছে, আর হাতগুলো একদম কনকনে ঠান্ডা পুরো একদম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভাই এখানেই রাখছি, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট।